আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় চাঁদ দেখা কমিটি 18 মে সন্ধ্যায় কমিটির সভা শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন আনুষ্ঠানিকভাবে জানান, দেশের বিভিন্ন স্থানে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ফলে আগামী মঙ্গলবার থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। এই ঘোষণার মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে যে আগামী 28 মে বাংলাদেশ পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে। ইসলামের 4টি সম্মানিত মাসের মধ্যে একটি হলো এই জিলহজ মাস। এ মাসে অনুষ্ঠিত হয় পবিত্র হজ, আর মুসলমানরা পালন করেন কুরবানির ঈদ। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মহান ত্যাগ, তার মহান ত্যাগকে স্মরণ করেই মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি আদায় করেন। এই জিলহজ মাসের প্রথম 10 দিনকে ইসলাম অত্যন্ত ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ করে রেখেছে। ইসলামিক স্কলারগুলো বলে থাকেন, এই দিনগুলোতে বেশি বেশি করে জিকির আজগার, নফল নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, তাকবীর এবং বেশি বেশি দোয়া করা আমাদের জন্য খুবই উত্তম এবং আবশ্যকীয়। আমাদের দিন দুনিয়ার রহমত, বরকত ও নাজাতের জন্য এই দিনগুলো খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে আমরা জিলহজ মাসের শুরু থেকে 10 জিলহজ কুরবানি দেওয়া অবধি এই দিনগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করায় মনোনিবেশ করি। এই দিনগুলো বিশেষ করে যারা হজব্রত পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন, তারা হজের প্রস্তুতি নিচ্ছেন। হয়তোবা 7-8 তারিখেই তারা মিনার উদ্দেশ্যে রওনা হবেন। হাজী সাহেবগণ সেই মিনায় রাত্রি যাপন করবেন, দোয়া করবেন, ইস্তিগফার করবেন, আল্লাহর কাছে মাফি চাইবেন। মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে জামারা, জামারা থেকে আবার সেই হারাম শরীফে এসে তারা আল্লাহর কাছে মাফি চাইবেন, দোয়া করবেন তাদের নিজেদের জন্য, তাদের মৃত আত্মীয় স্বজনের জন্য, জীবিত আত্মীয় স্বজনের জন্য, সমস্ত মুসলিম উম্মার জন্য। এই জিলহজ মাসের মধ্য দিয়েই, এই চাঁদ ওঠার মধ্য দিয়েই সারা পৃথিবীতে ঈদুল আজহার সেই সৌন্দর্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়েছে। আজ লক্ষ লক্ষ হাজী সাহেবানগণ লব্বায়েক আল্লাহুম্মা লব্বায়েক, লব্বায়েক লা শারীকা লাকা লব্বায়েক এই তাকবীর দিতে দিতে মরুর পথ, মরুর প্রান্তর, কেউ বা মক্কায়, কেউ বা মদিনায় এখন অবস্থান করছেন। তারা সবাই প্রস্তুতি নিচ্ছেন, তারা ছুটে আসার অপেক্ষায় আছেন।
যারা মক্কায় আছেন, মক্কা অবস্থান করছেন, তারা প্রহর গুনছেন কবে সেই 7 জিলহজ 8 জিলহজ রাতে তারা মিনার উদ্দেশ্যে রওনা হবেন। আমরা যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে আছি, ঈদুল আজহা উদযাপনের অপেক্ষায় রয়েছি, আমরা সবাই দুহাত তুলে সেই হাজী সাহেবানদের জন্য আমরা কায় মনোবাক্যে দোয়া করি, আল্লাহ পাক যেন প্রতিটি হাজী সাহেবদের এই হজকে মাবরুর হজ হিসেবে কবুল করেন, মঞ্জুর করেন। তাদের উছিলায়, তাদের দোয়া বরকতে যেন সারা বিশ্বের প্রতিটি মুসলমানদেরকে নিরাপত্তার চাদরে আল্লাহ পাক ডেকে রাখেন। তাদের দোয়ার বরকতে যেন বিশ্বের প্রতিটি নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, আবাল, বৃদ্ধ বনিতা সবাই যেন আল্লাহর রহমতের চাদরে ডেকে থাকেন। এই জিলহজ মাসের মধ্যেই, শুরুর মধ্য দিয়ে ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় ঈদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। গরুর হাট প্রস্তুত হচ্ছে, বাজারে কুরবানি পশু বেচাকেনার জন্য মানুষ ব্যস্ত হয়ে উঠছে। এর মধ্যে অনেকেই কুরবানি পশু ঈদের কেনাকাটা, বাড়ি ফেরার প্রস্তুতি শুরু করেছেন। কিন্তু আজ যারা হজের উদ্দেশ্যে সেই সৌদি আরব রয়েছেন, এই সময় বিশ্বের লাখো মুসল্লি সৌদি আরবে হজ পালনে সমবেত হচ্ছেন বা হয়েছেন। আরাফাতের ময়দানে অবস্থান, মিনায় রাত্রি যাপন, কাবাগর তোয়াফ সব মিলিয়ে মুসলিম উম্মাহকে এক অনন্য দৃশ্য তারা দৃশ্যায়িত করতে যাচ্ছেন। আমরা যারা হজে যেতে পারিনি, আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, আমরা যেন একদিন সেই আরাফার ময়দানে যে হাত তুলতে পারি, আমাদের স্ত্রী সন্তান সহ। আমরা যেন একদিন সেই মুজদালিফায় রাত্রি যাপন করতে পারি, আমাদের সন্তান সন্ততি, আমাদের স্ত্রী সহ, পরিবার সহ। বিশ্বের প্রতিটি মানুষ যেন সেই আরাফায়, সে মিনায়, সে মুজদালিফায় যে আল্লাহর কাছে হাত তুলতে পারে। আল্লাহ পাক যেন সবাইকে কবুল করে। সম্মানিত শুধু ঈদুল আজহা শুধু আনন্দের নয়, এটি ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। তাই আসুন আমরা আমাদের জীবনের সময়গুলোর অপচয় পরিহার করি। আমরা ঈদুল আজহাকে সামনে রেখে আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন যারা দরিদ্র রয়েছেন তাদের পাশে দাঁড়াই, এই ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করি। সবার শেষে সবাইকে আগাম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।